তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা আরম্ভ করলাম। এই তো আজকে শীতের সবজি দিয়ে একটু মানে ইয়ে করব, শীতের সবজি রান্না করব, বেগুন আলু সিম এগুলো মিলিয়ে আর একটু গরুর মাংস রান্না করব। তো এই তো রান্নাবান্না হয়ে যাচ্ছে। আমি আসলে পুরা ভিডিও করে একটুখানি ভিডিও করছি। এইখানে শীতের সবজি দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করছি। আর শীতের সবজি বলতে এই যে ফুলকপি বেগুন আলু এগুলো আর কি টমেটো মিলে একটা সবজি রান্না করছি। আর এখানে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসের জন্য আলু আলাদা ভেজে নিচ্ছি, আলুগুলো পরে আমি প্রেসার কুকার থেকে গরুর মাংসের সাথে মিশিয়ে দিব আর কি। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো গরুর মাংস মিশিয়ে দিলাম আলুর সাথে। দেখেন তো আজকে আমি মানে আমার বাসার মিস্ত্রিগুলো খাওয়াবো আর কি। আমার হাজব্যান্ড বলতেছে ওদেরকে ওরা খাওয়া আমাদের কাছে চায়নি, তারপরেও আমরা দুপুরবেলা ওরা কই যায় খাবে টাবে, খায় হোটেলে যাই খায়। তারপরে আমার হাজব্যান্ড বলে না খাওয়া থাক, গরিব মানুষ একটু ভালো মন্দ রেঁধে খাওয়া। তো আমি গরুর মাংস রান্না করলাম আর সবজি করলাম। তো এই তো রান্নাবান্না হয়েও যাচ্ছে। আর ঘরের মধ্যে তো একদম অবস্থা খুব খারাপ। তা আমি রান্না করতে আমার মানে একটু কষ্ট হচ্ছে। তো কিচেনটা মোটামুটি পরিষ্কার করে রান্না শেষ করলাম আর কি, কিচেনের কাজগুলো। তো এই তো এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর খুব টেস্ট হয়েছে। আর ভাত রান্না করছি আজকে একটু বেশি, যেহেতু ওদেরকে খাওয়াবো, ওরা 3 জন খাবে। আর এখানে সবজি তো রান্না একদম ডিটেলস শেয়ার করে নিই আজকে, একটু দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে, ডেলি অ্যাক্টিভিটিসটা দেখিয়ে দিচ্ছি আর কি। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, বড় একটা কাজ শেষ। তো ঘরের মধ্যে তো অবস্থা মানে ভালো না। এই যে ঘরের মানে এখনও বাথরুমের করতেছে, ফল ছাদের কাজ চলতেছে। আর এদিকে এখনও গ্রিলও লাগাইনি, তো কাজ চলতেছে আর কি। আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, ওদের সামনে লেবারদের সামনে আমি ভিডিও করি না, যাইও না ওইখানে, ওরা সরে গেলে একটু করি আর কি। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমার বাসার অবস্থা তো একদম বেহাল অবস্থা। তো এতে আমার বাসা থেকে যখন বাইরের দৃশ্য অসাধারণ, এখন আরও বেশি করে দেখা যাচ্ছে। তো একটু শীতের আমেজ, চারদিকে একটু শীত, একটু একটু কুয়াশা পড়তেছে, ভালোই লাগতেছে। তো আমি ঘরের কাজগুলো কীভাবে করবো, আমার ঘরটা কী পরিমাণে এলোমেলো দেখেন, মানে টেবিলের উপর কী পরিমাণ ধুলাবালি পড়ছে। আর এদিকে আমি সব মানে ড্রয়িং রুমের মধ্যে সব ল্যাপটপ ওখানে রেখে দিছি, তারপরে সোফাগুলো ডেকে রাখছি। তো এই তো এইভাবে যাচ্ছে আর কি। একটু মানে একটু বাইরে যাই, আর দেখেন বারান্দার গাছগুলো আমি এখানে রেখে দিছি। তো এই আর কি। সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, বাসা করার সময় বা প্লাট রেডি করার সময় একদম বুঝে শুনে কাজ করবেন, যাতে কোথাও কোনো ভুল না হয়। না হলে পরে অনেক বেশি কষ্ট, যখন আমরা এখন কষ্ট করতেছি। তো আমরা তো ইঞ্জিনিয়ারের মতোই করছি, কিন্তু সবাই আবার বারান্দার জায়গায় ওয়াশরুম দিয়েছে, ওয়াশরুম জায়গায় বারান্দা দিছে। তো আমাদেরটা একটু ব্যতিক্রম হয়ে যায়, বাইরে থেকে দেখতেও খারাপ দেখা যায়। সেই জন্য সবার বারান্দা একসাথে হতে হবে, কোম্পানি থেকে এটা বলছে আর কি। তো আমাদের ওই জন্য এই অবস্থা হলো আর কি, কষ্টটা ভোগ করতেছি এখন। তো এই যে বাইরে চলে আসতে আমার কতগুলো ভাঙ্গাচুরা করছে, এগুলো সব দেখেন, থাই গ্লাসগুলো খুলে আনছে, এগুলা কমট, এই তো দরজা আর বারান্দার গাছগুলো, এগুলো দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এলোমেলো ঘরের অবস্থা আর কি। তো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো এই তো এখানে হচ্ছে গিজারটা আর কি। তো এখন আমি চেষ্টা করবো একটু ক্লিন করতে, মোটামুটি ক্লিন করে ফেলবো। ওই এই রুম করবো না, যে রুম মেসি এতে এই রুম দরজা লাগিয়ে দিব। তো এখন এই রুম করবো না, এইদিকে একটু মানে পরিষ্কার করবো আর কি। ধুলাবালি মানে অতিরিক্ত থাকলে আবার স্বাস্থ্য খারাপ করে আর কি, অ্যালার্জি দেখা দেয়। তো এই অবস্থায় আছি আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো এই তো দেখেন আমি ওয়াশিং মেশিনে আমার মেয়ে কিছু কাপড় দিয়ে দিচ্ছে, অনেকগুলো কাপড় জমছে। আস্তে আস্তে আমার হাজব্যান্ড বলতেছে ধুয়ে ধুয়ে এগুলো রেডি করো। এর মধ্যে শীতে তো চলে আসছে, শীতের কাপড়গুলো ধুতে হবে, কম্বলগুলো ধুতে হবে। এমনি তো 2 দিন থেকে রোদেরও তেজ কমে গেছে। তো এখন কিছু সাদা বিছানা চাদর আর সাদা পর্দাগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কি। ওগুলোর সাথে আমি ভাবছি রঙিন দিবা না, আমার মেয়েকে বলে দিচ্ছি আর কি। আর সাদা বেডশিটগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলো আবার ধুয়ে নিচ্ছি। তো এই তো প্রথম আবার নতুন মানে ওয়াশিং মেশিনটা চালু করলাম।
তা আমার মেয়ে দিচ্ছে প্রথমে, আমি একটা ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য আর কি। তো ভালোই মানে পরিষ্কার হয়েছে কাপড়গুলো ধোয়ার পরে, সাদা একদম দপদপে সাদা হয়ে গেছে, আমার একটা কষ্ট কমলো। যাক, কাপড় ধোয়া থেকে বাঁচলাম মোটামুটি। মানে কাপড় ধুতে পারবো, হয়তো ডেইলি কাপড়গুলো না ধুলেও চলবে, যে আমরা যেগুলো সালোয়ার কামিজ যেগুলো পরি এগুলো না ধুলেও চলবে, কিন্তু বিছানা চাদর বা খেতা কম্বল এগুলো ধোয়ার জন্য ওয়াশিং মেশিন বেস্ট আমার মত হয়। তো এই তো আর মেশিনটা চালু করে দিলে একদম সুপার ক্লিনে দিয়ে দিছে আমার মেয়ে 1 ঘন্টা কত মিনিটে। যাক, এখন ক্লিন হচ্ছে। তো উপর দিয়ে ডাকনা আর কি আমার মানে পছন্দ ছিল, আমি মানে সামনে দিয়ে ডাকনা দেওয়ার যেগুলো এগুলো নেওয়ার। তো আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছে, স্যামসাংয়ের এটাই নিয়ে আসছে। তো যাক, আমি আর যাইনি, সেই জন্য হয়তো একটু হয়ে গেছে। তো ঘরটা একটু মোটামুটি ক্লিন করছি, মানে ক্লিন বলতে কি ফ্লোরও সব পরিষ্কার করে ফেলছে একদম, ফ্লোরও পা দিলে যাতে কোনো বালু না লাগে, কোনো আঠা না লাগে। আর মেয়ের রুমটা একটু মানে একটু গুছিয়ে দিছি আর কি, যেহেতু মেয়ে এখানে পড়াশোনা করে আর কি, পড়তে পারে সে সুন্দর মতে। তো এই তো এইভাবে সব কাজ শেষ করলাম আর কি। এরপরে সন্ধ্যার সময় আবার হাজব্যান্ড কতগুলো মুরগ নিয়ে আসছে, এগুলো আবার অবশ্য দেশি মুরগি নিয়ে আসছে। তো ইদানিং ও আবার ফার্ম খেতে চানা সোনালিগুলাও এত বেশি এটা খায় না, তারপরে সোনালি আমরা মাঝে মধ্যে কিনি সব। তো এখন মুরগিগুলোকে একটু সুন্দর সুন্দর করে রেখে দিবে আর কি প্যাকেট করে। তো ভিডিওটা এখানেই শেষ, আল্লাহ হাফেজ।